আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, নাসের ইবনু আলী আল জামি, আবু গাসসান আল মিসাইদ ও ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি জান্নাত এমন যে এগুলোর পাত্রাদি ও সমুদয় সামগ্রী রূপার তৈরি। অন্য দুটি জান্নাত এমন যেগুলোর পাত্রাদি ও সমুদয় সামগ্রী স্বর্ণের তৈরি। আদন নামক জান্নাতে জান্নাতীগণ আল্লাহর দিদার লাভ করবেন। এ সময় তাদের ও আল্লাহর মাঝে তার মহিমার চাদর ব্যতীত আর কোন অন্তরায় থাকবে? ওবায়দুল্লাহ ইবনু উমর ইবনু মাসয়ারা রহমতুল্লাহ আলাই শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা কি চাও আমি আরো অনুগ্রহ বাড়িয়ে দেই? তারা বলবে, আপনি কি আমাদের চেহারা আলোকোজ্জ্বল করে দেননি, আমাদের জান্নাতে দাখিল করেননি এবং জাহান্নাম থেকে নাজাত দেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহ তাআলা আবরণ তুলে নেবেন। আল্লাহর দিদার অপেক্ষা অতি প্রিয় কোন বস্তু তাদের দেয়া হয়নি। জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। তিনি 14 তারিখের রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, অচিরেই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন তোমরা এই চাঁদকে দেখছো। আর এতে দেখতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না যদি তোমরা সূর্যোদয়ের ও সূর্যাস্তের পূর্বে সালাত আদায়ে পরাভূত না হও। সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে তোমার রবের প্রশংসা ও তাসবিহ পাঠ করো।